তাহলে প্রথমের অঙ্কটা আমরা দেখছি 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক একটা একটা এখানে দেখিয়েছি। তাহলে এই টাইপের অঙ্ক পড়লে প্রথম কাজ হবে আমরা একটা প্লেন ডিভিশন করব। তাহলে 17 দিয়ে আমরা 222কে ভাগ করব, ঠিক আছে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 1, এখানে 17, পড়ে থাকছে এখানে 5, 2 নামলো, 17 3 51 আর ভাগশেষ থাকছে 1, ঠিক আছে। তাহলে এই ভাগটা করলেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। যেহেতু চাকরির পরীক্ষাতে এমসিকিউ থাকে, বিশেষ করে প্রাইমারিতে তো থাকেই, তাহলে এমসিকিউ যখন থাকবে তাহলে আমাদের শুধু আনসারটা লিখলেই হবে। তাহলে আমরা রাফে এই ভাগটা করব এবং এই যে ভাগশেষ, এই ভাগশেষটাই কিন্তু উত্তর। অর্থাৎ 222 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে যে বিয়োগফলটা পড়ে থাকবে সেটা 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক যে অপশান সেটা হবে 1, ঠিক আছে। এখানে অপশানগুলো দেওয়া নেই, আমি সরাসরি উত্তরটাই করছি। তাহলে এখানে নির্ণেয় আনসার হচ্ছে 1। পরিষ্কার? দেখো এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 40 থেকে 200 মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। প্রথমে দেখব যে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটি। তাহলে এর জন্য কি করতে হবে, এর জন্য আমরা 7 দিয়ে 40কে ভাগ করব। তাহলে 7 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে এখানে 5, 7, এখানে 35 হচ্ছে 5। তাহলে দেখো এখানে 5টি সম্পূর্ণ আমরা বিভাজ্য সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে 1 থেকে 40 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 5টি। আবার 1 থেকে 200 পর্যন্ত আমরা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাও বের করব। তাহলে এটা বার করার জন্য আমরা 200কে এবারে 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে 7 2 14 আসছে, আর এখানে 6 0, 7 8 56, তাহলে 4 ভাগশেষ থাকছে। পরিষ্কার? তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 28টি। পরিষ্কার? তাহলে আমরা পেলাম 1 থেকে 40 পর্যন্ত 7 দিয়ে বিভাজ্য সংখ্যা 5টি, আবার 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 28টি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি 40 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তাহলে সেই উত্তরটি হবে 28 বিযুক্ত 5 5 = 23। পরিষ্কার? তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে। মানে এই যে অঙ্কটা দিলাম সেটা একটা টাইপের অঙ্ক, এরকম ধরনের হয়তো অঙ্ক পড়তে পারে বা এটাও পড়তে পারে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা থেকে এই ধরনের সমস্ত অঙ্কগুলোকে সমাধান করতে পারবে। দেখো এরপরে যে অঙ্কটা হচ্ছে সেটা 511-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের একটা অঙ্ক হতে পারে যেটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করবে, দেখো 511কে আমরা 13 দিয়ে ভাগ করব। 511কে আমরা 13 দিয়ে ভাগ করব। প্রথম কাজ হচ্ছে এটা 13 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 3 13 39, তাহলে পড়ে থাকছে এখানে 12, 1 নামলো, তাহলে 9 হচ্ছে 117, তাহলে এখানে 4 পড়ে থাকছে। তাহলে এখানে দুটো কেস হতে পারে, ঠিক আছে। আমি এই অঙ্কটা দিয়েই দুটো অঙ্কই বোঝাচ্ছি যে কোনো জায়গায় হয়তো বলতে পারে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আর এই অঙ্কটাতে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে বোঝাচ্ছি আমি যে 511, ঠিক আছে, আমরা যদি ইয়েতে নাম্বার লাইনে ভাবি, সংখ্যা রেখাতে ভাবি, তাহলে 511 যেহেতু 13 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে 511-র আগে আমরা একটা সংখ্যা পাবো যেটা 13 দ্বারা বিভাজ্য, আবার 511-র পরে একটা সংখ্যা পাবো যেটা 13 দ্বারা বিভাজ্য। আমাদের যে কোনো একটা নির্ণয় করতে দিতে পারে। যেমন এইখানে আমাদের বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। পরিষ্কার? তাহলে আমি দুটো কেসই বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যোগ করে ব্যাপারটা কি যে 511-র সাথে কত যোগ করলে, তাহলে এক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে যে দেখো 4 এখানে ভাগশেষ আছে, তাহলে দেখো এই 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9। তাহলে যদি 9 এখানে যোগ থাকতো, অর্থাৎ 511-র সাথে যদি 9 যোগ করা হতো, তাহলে কিন্তু সংখ্যা এই 4 কোনো ভাগশেষ থাকতো না, অর্থাৎ যে সংখ্যাটি আমরা পেতাম সেটা 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হতো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা যদি গল্প আসে তখন আমরা কি করব, 13 থেকে 4 মাইনাস করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর হচ্ছে 13 বিযুক্ত 4 = 9, অর্থাৎ 511-এর সাথে 9 যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর।
তোমাদের যেটা প্রশ্নে দেওয়া থাকে অপশান, সেখানে 9 অবশ্যই থাকবে, এই 9টা হবে উত্তর। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার মাধ্যমে আমি বিয়োগ করার কেসটা বলছি, যে যদি এই অঙ্কটাতে বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 13 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা 4কে সরাসরি এই 511 থেকে মাইনাস করতাম, তাহলেই কিন্তু বিয়োগফলটা আমরা আগের অঙ্কটাতেও করলাম যে 4 বিয়োগ করলেই বিয়োগফল 13 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এক্ষেত্রে নির্ণেয় সংখ্যাটি হতো 4। তাহলে আমি জিনিসটা আরেকবার বলছি, যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলে, তখন আমরা 13 থেকে 4 মাইনাস করে যেটা পাবো সেটা যোগ করতে হবে, আর যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, সেক্ষেত্রে যে ভাগশেষটা আমরা পাবো সেটাই উত্তর হবে। ঠিক আছে? এরপরের অঙ্কটা হচ্ছে যে 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে এটা আমরা সবাই জানি যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তাহলে 999 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এই 999কে আমরা প্রথমে 17 দিয়ে ভাগ করব। তাহলে 17 দিয়ে ভাগ করলে এটা 5 হবে, তাহলে 85, আর এখানে থাকছে 4 আর 1। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 8, তাহলে 136 হচ্ছে এখানে। ঠিক আছে? তাহলে বিয়োগ করলে সেখানে পাচ্ছি আমরা এটা 3, এটা 1, 13 ভাগশেষ থাকছে। পরিষ্কার? তাহলে আমাদের বের করতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, যেটি নাকি 17 দ্বারা বিভাজ্য। পরিষ্কার? তাহলে 999 থেকে 13 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 17 দ্বারা বিভাজ্য হবে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হয়েছে। দেখো, আমি আগের অঙ্কটাতেও বললাম যে একটি সংখ্যা যখন, আগের অঙ্কটা 13 দ্বারা ছিল, এখানে 17 দ্বারা, তাহলে এটা যখন 17 দ্বারা বিভাজ্য নয়, তখন এর আগেও আমরা একটা সংখ্যা পাবো, এর পরেও একটা আমরা সংখ্যা পাবো নিকটবর্তী, যেটা নাকি 17 দ্বারা বিভাজ্য। কিন্তু দেখতে হবে এখানে কন্ডিশন আছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ আমাদের যেহেতু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, এর সাথে যদি আমরা মানে সবচেয়ে কম 1 যোগ করি, তাহলেই কিন্তু এটা আর 3 অঙ্কের সংখ্যা থাকছে না, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কারণ 999-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা 1000 হয়ে যাচ্ছে, যেটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে প্লাসের কেসটা আসছে না। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, যে ভাগশেষটা আমরা পেয়েছি সেইটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো আমাদেরকে অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে যে চেয়েছেটা কি। দেখো, যদি বলতো যে কত বিয়োগ করলে 17 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 13 উত্তর হতো, কিন্তু আমাদের বের করতে হবে যে 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, অর্থাৎ আমরা এই যে 999 আছে, এর থেকে আমরা 13 বিয়োগ করার পরে যে সংখ্যাটি পাবো সেইটা উত্তর হবে। ঠিক আছে? 4 ধরনের অঙ্ক হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং অঙ্কটাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে যে চেয়েছেটা কি। কোনো অঙ্কে হয়তো চাইবে যে কত বিয়োগ করলে, তখন 13 উত্তর হতো, কিন্তু যখন সংখ্যাটিই চেয়েছে, তখন 13 বিয়োগ করার পরে যে আমরা সংখ্যাটা পাবো সেইটাকে উত্তর হিসাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে 9 থেকে 3 গেলে 6 হয়, আর এখানে 8, আর এখানে 986, অর্থাৎ 986 অবশ্যই তোমাদের অপশানে কোনো না কোনো ABCDর মধ্যে কোনো একটা জায়গায় থাকবে, এবং সেটাকে টিক দিতে হবে। তাহলে এই অঙ্কটির জন্য সঠিক উত্তর হচ্ছে 986। দেখো, এই অঙ্কটাও অনেকটা আগের মতোই, 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এই অঙ্কটাতে আমাদের প্রথমে জানতে হবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 3টে শূন্য। ঠিক আছে? তাহলে 1-এর পিঠে 3টে শূন্য হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে একে আমাদের প্রাথমিকভাবে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 দিয়ে ভাগটা আমরা করছি। তাহলে এখানে 7 দিয়ে 90, তাহলে এখানে আমরা 6 খাওয়াচ্ছি, 12 হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ভাগটা আমরা করে ফেললাম। ঠিক আছে? এরপরে আমি আবার ওই জিনিসটা বলছি যে 1000 আছে, 1000 যেহেতু 13 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে আমরা বাঁ দিকেও একটি নিকটবর্তী সংখ্যা পাবো যেটি 13 দ্বারা বিভাজ্য, আবার ডান দিকেও একটি আমরা 13 দ্বারা বিভাজ্য নিকটবর্তী সংখ্যা পাবো। তাহলে আমাদের চেয়েছে কি, দেখো 4 অঙ্কের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা 1000, এর থেকে যদি সবচেয়ে কম 1ও মাইনাস করা হয়, তাহলে কিন্তু সংখ্যাটি আর 4 অঙ্কের থাকবে না, 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে মাইনাস কেসটা এখানে হবে না, তাহলে এখানে প্লাস করতে হবে। আর প্লাস মানে কি, যে 13 থেকে 12 বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো, সেই সংখ্যাটিকে 1000-এর সাথে যোগ করলেই যোগফল 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে কনসেপ্ট কিন্তু একটাই, আমাদেরকে অ্যাপ্লাইটা ঠিক মতো করতে হবে। যে এখানে সংখ্যাটি চেয়েছে, তাহলে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে
13 বিযুক্ত 12 সমান 1, অর্থাৎ এই সংখ্যাটির সাথে এই যে 1000, 1000-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হবে 1001। অবশ্যই এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে এবং 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি এই পদ্ধতিটা বোঝা গেল যে যখন বৃহত্তম বলবে তখন কোন জিনিসটা হবে বা কোনটা হবে না। সেরকমভাবে এখানেও যখন ক্ষুদ্রতম তখন কিন্তু মাইনাস কেসটা, অর্থাৎ মাইনাস যেটা আমরা সরাসরি ভাগশেষকে মাইনাস করছিলাম সংখ্যাটি থেকে, সেই কেসটা হবে না এখানে, কারণ এখানে 1 মাইনাস করলে সেটা 3 অঙ্কের সংখ্যাতে নেমে যাচ্ছে, তাই এখানে মাইনাস কেসটা হবে না, আমাদের প্লাস করতে হবে। সেই প্লাস করার সংখ্যাটি কত, 13 থেকে 12 মাইনাস করলে যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটিকে 1000-এর সাথে যোগ করলেই যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমাদের নির্ণয় উত্তর বা নির্ণয় অপশন হবে 1001। এর পরের অঙ্কটা 37291 37,291 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটিও একদম আগের মতো, এখানে স্পেসিফাই করে দিয়েছে যে পূর্ববর্তী সংখ্যা। যেমন আমি বললাম যে অঙ্কটা যেহেতু এরকম দিয়েছে যে 37,291, তাহলে এটা 21 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য নয়, তাই এই অঙ্কটা দিয়েছে। তাহলে আমরা বাঁদিকে একটা সংখ্যা পাবো যেটি মানে নিকটবর্তী সংখ্যা পাবো যেটি 21 দ্বারা বিভাজ্য, আবার ডান দিকেও একটি নিকটবর্তী সংখ্যা পাবো যেটি 21 দ্বারা বিভাজ্য। আমাদের নির্ণয় করতে হবে বাঁ দিকেরটা, ঠিক আছে, বাঁ দিকের মানে মাইনাসটা। তাহলে এখানে আমাদের অঙ্কটা একদম বুঝতে পারা গেল যে আমরা 37,291কে 21 দিয়ে ভাগ করব, ভাগশেষটা যেটা পাবো সেটাই উত্তর হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে আমরা 37,291কে সরাসরি 21 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 1, এখানে 21 হচ্ছে, এখানে 6, আর এখানে 1, 2, 6, 7 দিচ্ছি, তাহলে 7 একে 7, 7 গুণে 14, এখানে 5, আর এখানে 1 নামছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের নামবে 9, তাহলে এখানেও 7, তাহলে 147, তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 2, আর এখানে হচ্ছে 1, আর একটা 1 নামছে, তাহলে হচ্ছে 6 তো হবে না, তাহলে 5 হবে। তাহলে 5 1 5, 105, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 1, তাহলে 16 ভাগশেষ। তাহলে আমাদের উত্তর কত হবে, যে 16 যেহেতু ভাগশেষ হচ্ছে, তাহলে আমরা সরাসরি উত্তর লিখে দেবো। যে যদি বলতো এরকম যে কত বিয়োগ করলে, তখন আমাদের 16 হতো, কিন্তু এখানে বলেছে যে পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 37,291 থেকে 16 মাইনাস করলে যে উত্তরটা আসে সেইটা উত্তর হবে, মানে বিয়োগ ফলটি ওইখানে উত্তর হবে। আমি আশা করি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পারছি যে কোনো কোনো জায়গায় তোমাকে বলবে যে কত বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে, আবার কোনো কোনো জায়গায় যেমন এখানেই বলেছে যে কোন সংখ্যাটি, তখন সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি নির্ণয় করে দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে নাহলে মিলবে না। তাহলে এখানে 5 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে, 273, তাহলে 37,275 হচ্ছে নির্ণয় উত্তর, ঠিক আছে। তোমাদের অপশানে নিশ্চয়ই এই সংখ্যাটি থাকবে। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 98,734, এর ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আগের যে অঙ্কটি আমরা করেছিলাম সেখানে ছিল ঠিক পূর্ববর্তী, এখানে পরবর্তী আছে, মানে একদম একই অঙ্ক। আমি বারবার বলছি যে এখানে 98,734 আছে, তো তাহলে এর বাঁদিকে আমরা একটা সংখ্যা পাবো যেটি 661 দ্বারা বিভাজ্য হবে, আবার ডান দিকেও একটি সংখ্যা পাবো। এখানে আমাদের ঠিক পরবর্তী অর্থাৎ ডান দিকের সংখ্যাটিকে বার করতে হবে। তাহলে এখানেও আমরা প্লেন ভাগ করব, যে 98,734কে আমরা 661 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 661 দিয়ে একটু সাবধানে ভাগ করবো, এটা বড় হচ্ছে। তাহলে এই ভাগটা আমি করছি না, এই ভাগটা যদি তোমরা করো তাহলে এখানে 149 আসবে, ঠিক আছে। 149 যদি করা হয় তাহলে 98,889 হচ্ছে, 98,000, আমি সময়ের জন্য করে নিলাম, 98,489, 489, ঠিক আছে। আর ভাগশেষটা আমরা পাচ্ছি 245, ঠিক আছে। এই ভাগটা কিন্তু করতে হবে, হ্যাঁ, মানে যেমনভাবে ভাগ করতে হবে, কারণ আমাদের এমসিকিউ থাকবে, তাহলে ভাগটা দেখানোর প্রয়োজন নেই, রাফে করলেই হলো। তাহলে এখানে আমাদের ভাগশেষ হচ্ছে 245। আমাদের পরের সংখ্যাটি চেয়েছে, পরের সংখ্যাটি চেয়েছে মানে কি, আমাদের কোনো সংখ্যাকে যোগ করলে তবে না পরের সংখ্যাটা পাবো। তাহলে সেই সংখ্যাটি যেটা নাকি যোগ করতে হবে সেটা হচ্ছে 661 বিযুক্ত 245। তাহলে 661 থেকে 245 আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4, অর্থাৎ
98,734-এর সাথে 416 যদি যোগ করা হয় তাহলে যে যোগফল পাবো, যে সংখ্যাটি পাবো, সেটি 661 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে চেয়েছি কোনটি, যে সংখ্যাটিই চেয়েছে, কত যোগ করলে এটা চাইনি। পরিষ্কার? তাহলে আমাদের সংখ্যাটিকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা দেখানোর জন্য আবার কি করতে হবে, 98,734-এর সাথে 416কে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমরা পাবো এখানে 0, এখানে 5, 7-11, 9, 9, অর্থাৎ 99,150 হবে নির্ণেয় অপশন বা নির্ণেয় উত্তর। ঠিক আছে, তো এরপরের অঙ্কটা যেটা আছে 1235, 1235 এর নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখানে কিন্তু না পূর্ববর্তী বলেছে না পরবর্তী বলেছে, এখানে নিজের থেকে আমাদের বের করতে হবে যে নিকটবর্তী সংখ্যা কোনটি। তাহলে যেহেতু অঙ্কটি দিয়েছে তাহলে নিশ্চয়ই 1235, এটা একটু ভালো করে বুঝে নাও তাহলে অনেক অঙ্ক পারবে, যে 1235 নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য নয়, তাই এই অঙ্কটি দিয়েছে। তাহলে আমরা বাঁ দিকেও একটা সংখ্যা পাবো যেটি 11 দ্বারা বিভাজ্য, নিকটবর্তী সংখ্যা, আবার ডান দিকেও একটি নিকটবর্তী সংখ্যা পাবো যেটা নাকি 11 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম কাজ হবে যে 1235কে 11 দিয়ে আমরা প্লেন ভাগ করব, 1235কে আমরা 11 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 11 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এখানে 1 হচ্ছে, তাহলে 11, 1 বিয়োগফল 13, আবার 1 খাচ্ছে, এখানে 11, 2 নামছে 5, তাহলে এখানে আমাদের 2 যদি খাওয়ায় তাহলে এখানে হচ্ছে 22, ভাগশেষ থাকছে 3। তাহলে এইটা আমরা ভাগটা প্রথমে করে নিলাম, বোঝা গেল। তাহলে এরপরে আমাদের দেখতে হবে, দেখো যদি 3কে আমরা অনেক আগের অঙ্কগুলোতে শিখলাম যে 3 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 1235 এর থেকে যদি আমরা ভাগশেষটাকে বিয়োগ করি তাহলে কত পাবো, আমরা 1231 পাচ্ছি। তাহলে 1231কে আমরা 11 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 1231 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য বাঁ দিকের নিকটবর্তী সংখ্যা। ঠিক আছে, যেহেতু এখানে নিকটবর্তী বলেছে তাহলে যে কোনোটাই নিকটবর্তী হতে পারে। এরপর আমাদের তাহলে ওইটাও বার করতে হবে যেটা নাকি ডান দিকে আছে। ঠিক আছে, তাহলে সেটা কী করে বার করি, যে 11 থেকে 3 মাইনাস করি আমরা, তাহলে এখানে 11 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 8, অর্থাৎ 1235-এর সঙ্গে যদি আমরা 8 প্লাস করি তাহলে সংখ্যাটি কত পাবো, 5 আর 8 13, 3 হাতে রইল 1, 4 মানে 1243 পাচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে, দেখো বাঁ দিকের সংখ্যাটি হচ্ছে 1231 যেটি নাকি 11 দ্বারা বিভাজ্য, আবার ডান দিকের সংখ্যাটি হচ্ছে 1243 যেটা নাকি 11 দ্বারা বিভাজ্য। এরপর আমাদেরকে উত্তর বলতে হবে যে কোনটি নিকটবর্তী। আমরা কি দেখছি যে এই যে 1235 এখানে আছে, আরেকবার দেখে নাও, যে 1235 থেকে বাঁ দিকে যদি আমরা 3 মাইনাস করছি তাহলে আমরা বাঁ দিকের সংখ্যাটা পাচ্ছি যেটা 11 দ্বারা বিভাজ্য, আবার ডান দিকে যদি আমরা 8 প্লাস করি, 8 প্লাস করি তাহলে আমরা ডান দিকে নিকটবর্তী 11 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পাচ্ছি। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে কোনটি নিকটবর্তী, যেহেতু এখান থেকে 3 ঘর মাইনাস হচ্ছে, 3 মাইনাস হচ্ছে, তাহলে বাঁ দিকেটাই নিকটবর্তী, অর্থাৎ নির্ণয় উত্তর হচ্ছে 1231। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে বলে দেয়নি যে পূর্ববর্তী না পরবর্তী, নিকটবর্তী বলেছে, তাহলে যে কোনোটাই উত্তর হতে পারে। তাহলে আমাদের দেখে নিতে হবে যে কত বিয়োগ করলে এবং কত প্লাস করলে নিকটবর্তী বিভাজ্য সংখ্যাগুলি আসছে। তাহলে আমরা দেখছি যে 3 মাইনাস করলে একটা বাঁ দিকের বিভাজ্য সংখ্যাটি আসছে, আবার ডান দিকের ক্ষেত্রে 8 প্লাস করলে নিকটবর্তী বিভাজ্য সংখ্যাটি আসছে। তাহলে এই ক্ষেত্রে 3টা যেহেতু মানে 3 ইজ লেস দ্যান 8, তাহলে এই 3 কেসটাই কিন্তু নিকটবর্তী হবে, অর্থাৎ 1231 হবে নির্ণয় অপশন। দেখো এরপরের অঙ্কটি, একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এই অঙ্কটি করতে হবে। তাহলে দেখো যেটা আমরা জানি যে একটা ভাগ প্রক্রিয়া কীরকমভাবে হয়, যে এটা ভাজ্য, এটাকে ভাজক বলে, রাফে করব আমরা, এটা ভাগফল, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে 105 দ্বারা ভাগ করলে মানে এটা হচ্ছে 105 আর ভাগশেষ থাকে 76। ঠিক আছে, তাহলে এই ভাগফলটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে ভাগফলটাকে যদি আমরা এক্স ধরি তাহলে ভাজ্য কত হবে, ভাজ্য ইকুয়াল টু 105 গুণিত এক্স প্লাস 76। পরিষ্কার? এরপরে আমরা কি করব, এই 76 আছে, এই 76টাকে আমরা 70 প্লাস 6 লিখব। ঠিক আছে, তো এটাকে আমরা 105x প্লাস 70 প্লাস 6 লিখলাম।
ঠিক আছে। এরপরে দেখো এটাকে আমরা এইভাবে এই ব্র্যাকেটটাকে খুলে দিচ্ছি, তাহলে হচ্ছে 105x প্লাস 70 প্লাস 6। এরপরে এই দুটো থেকে যদি আমরা 35 কমন নিই তাহলে কেমন হবে 35, তাহলে এখানে 35 3x হচ্ছে প্লাস এটা 2 হচ্ছে, কারণ 70 থেকে যখন আমরা 35 কমন নিই তো 2 পড়ে থাকছে প্লাস 6। তাহলে এই যে ফর্মটা, ঠিক আছে, দেখো এই ফর্মটা কিন্তু ওরকমই চলে এসছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাগফল হবে, একটা ভাজক হবে, আর অবশ্যই 6 প্লাস দিয়ে যেটা আছে সেটা ভাগশেষ হবে। তাহলে আমাদের নির্ণেয় ভাগশেষ হয়ে যাচ্ছে 6। বোঝা গেল? তাহলে আমরা এমনভাবে সাজালাম যাতে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফলযুক্ত ভাগশেষ এই আকারে আমরা রেখে নিয়ে, আর এই যে +6 প্লাস যেটা থাকলো সেটা ভাগশেষ হয়ে যাবে। তাহলে নির্ণেয় উত্তরটি হচ্ছে 6। এরপরের অঙ্কটি দেখো, যে স্টার স্থানে, যে তারকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি কীরকম আছে, 2, এখানে স্টার আছে, তারপরে 3 আছে, 7 আছে। তাহলে আমাদের জানতে হবে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাটি প্রদত্ত তার অঙ্কগুলির যোগফল, অর্থাৎ এখানে 2, এখানে যা আছে প্লাস এখানে যা আছে প্লাস এখানে যা আছে, মোট যে যোগফল হবে সেই যোগফলটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। পরিষ্কার? তাহলে এখানে আমরা যোগ যদি করি 2, মানে যেগুলো আছে স্টারটা বাদ দিয়ে, তাহলে 2 + 3 + 7 এটা আসছে কত, 12। 2 + 3 + 7 = 12 আসছে, যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে তারকা চিহ্নিত স্থানে কি কি বসতে পারে, 0 বসতে পারে, 3 বসতে পারে, 6 বসতে পারে, 9 বসতে পারে। কারণ কি, 12 যেটাই বসাবো আমরা সেটা 12-এর সাথে প্লাস হবে, তাহলে 0 বসালেও 12 থাকছে, যে 12টা 3 দ্বারা বিভাজ্য। আবার 3 যদি প্লাস করি তখন 15 হচ্ছে, যেটা 3 দ্বারা বিভাজ্য। 6 যদি বসায় তাহলে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার 9 বসালে 21, সেটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা অঙ্কটি তারকা চিহ্নিত স্থানে অঙ্কটি হতে পারে 0, 3, 6, 9। ঠিক আছে। দেখো এরপরের অঙ্কটি বলেছে তারকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা, এখানে সংখ্যাটি কী আছে সেটা লিখে নিচ্ছি, 5, 2, 3, 4, তারপরে স্টার আছে, তারপরে 8 আছে। তাহলে 4 দ্বারা বিভাজিত নিয়ম কী হচ্ছে, যে শেষ যে দুটো অঙ্ক আছে শেষ দুটো অঙ্ক হয় 0, 0 হতে হবে, না হলে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে। তাহলে এই স্টার এই জায়গাতে কী কী বসতে পারে, 0 বসতে পারে, 1 বসালে 18 হচ্ছে, 4 দ্বারা বিভাজ্য হবে না। 2 যদি বসাতে 28, 4 দ্বারা বিভাজ্য, তাহলে 2 বসতে পারে। 3 বসালে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তো ওটা হবে না। 4 বসালে কিন্তু হচ্ছে, আবার 6 বসালেও হচ্ছে, আর 8 বসালেও হচ্ছে। তাহলে 0, 2, 4, 6, 8 এগুলোর মধ্যে যে কোনো অঙ্ক বসালেই যে সংখ্যাটি তৈরি হবে সেটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে। তাহলে যখন এটি পরীক্ষাতে পড়বে তখন কোনো হয়তো কোনো একটা অপশান দেওয়া থাকবে, 4টের মধ্যে কোনো একটা এগুলোর মধ্যে অপশান দেওয়া থাকবে, সেটাকে সঠিক বলে দাগ দিতে হবে। বোঝা গেল? তাহলে 4 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়ম থেকে কিন্তু এই অঙ্কটি করা গেল। এরপরে বলেছে যে স্টার স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি দেওয়া আছে কত, 2, 3, 5, তারপরে ড্যাশ মানে স্টার আছে, তারপরে 2, 5 দেওয়া আছে। তাহলে প্রথমেই বলি যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে আমাদের অড প্লেস আর ইভেন প্লেস, অর্থাৎ যুগ্মস্থানীয় এবং অযুগ্মস্থানীয় অঙ্কগুলি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 2, 5, তারপরে 2, এইটাকে আমরা যোগ করবো। তাহলে 2 + 5 + 2 মানে কত হচ্ছে, 9 হচ্ছে। আবার যখন আমরা যুগ্মস্থানে যোগ করছি তাহলে 3 হচ্ছে, একটা 3, আর এই স্টারটা কী হচ্ছে সেটা আমরা জানি না। এই 3টা একটা, স্টারটা একটা, আর একটা 5টা। তাহলে 3 আর 5-এ কত হয়, 3 আর 5-এ 8 হয়। কি নিয়মটা হচ্ছে যে যুগ্মস্থানীয় এবং অযুগ্মস্থানীয় যে অঙ্কগুলির যোগফল পাবো তাদের যে ডিফারেন্স বা তাদের যে পার্থক্য, সেই পার্থক্যটা যেন 11 দ্বারা বিভাজ্য হয় বা 0 হয়। ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে, যে পার্থক্যটা 0 হতে হবে, না হলে যে পার্থক্যটা পাওয়া যাবে সেটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে আমরা আপাতত মানে স্টারটা তো জানি না কি, তাহলে 9 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে। তাহলে হয় এটাকে 1, এটা যদি 1 বেশি হয়ে যেত তাহলে 0 হয়ে যেত। তাহলে এখানে যদি আমরা 1 বসাই, এই 8টা কী হচ্ছে, যে যুগ্মস্থানীয় অঙ্কগুলির যোগফল। তাহলে এখানে যদি আমরা 1 বসাতাম
তাহলে এটা 9 হয়ে যেত। তাহলে 9 হয়ে গেলে 9 থেকে 9 হলে 0 হয়ে যেত, তাহলে 1 বসালেও কিন্তু সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এরপরের অঙ্কটি আছে যে 15⁻120 কে 16 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হয়। সেই ট্রিক্সটা কীরকম, যে a⁴n, ঠিক আছে, যেখানে a এবং n দুটোই স্বাভাবিক সংখ্যা, a⁴n কে যদি আমরা a+1 দিয়ে ভাগ করি, কী দিয়ে ভাগ করি, যে a+1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ 1 হবে। ঠিক আছে, ভাগশেষ 1 হবে যখন এনটা হচ্ছে যুগ্ম বা জোড়। পরিষ্কার। আবার ভাগশেষ এন হবে যখন এন অযুগ্ম। এই ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এটা তো মানে ডিটেলস করা যাবে না, অনেক সময় লাগবে। ঠিক আছে, তাহলে 15⁻120কে আমরা a⁴n এর মতন করে সাজানোই আছে। মানে এখানে আমাদের এ হচ্ছে কত, এ হচ্ছে 15 আর এন হচ্ছে 120। পরিষ্কার। এরপরে একে আমরা a+1 দিয়ে যদি দেখো, এখানে ওইভাবেই অঙ্কটা দেওয়া আছে যে 15 এখানে আছে, তাহলে a+1 দিয়েই ভাগ করছে। 16 ইকুয়াল টু কত, 16 ইকুয়াল টু 15+1, তাহলে a+1 আকারেই হচ্ছে। আর এখানে বলা, দেখো এখানে কি বলেছি, যে যখন এনটা যুগ্ম, এখানে এনটা যুগ্মই আছে, কারণ এখানে কত 120 আছে, 120 তো যুগ্ম সংখ্যা, তাহলে যখন যুগ্ম হবে তখন ভাগশেষ কত হবে, 1 হবে। তাহলে এই ট্রিক্সটা মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক করার জন্য। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা দেখছি। তো পরের অঙ্কটা ওরকমই আছে, যে এখানে এ হচ্ছে 21 আর এন হচ্ছে 531। ঠিক আছে, এখানে বলেছে 21⁵531কে 22 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 21 আর এন হচ্ছে 531, মানে এখানে কি, যে এনের ভ্যালুটা এখানে অযুগ্ম, এনের ভ্যালুটা এখানে অযুগ্ম। তাহলে দেখো ঠিক ওইভাবেই অঙ্কটা দেওয়া হয়, যে এটা 21 আর আমাদের a+1 অর্থাৎ 21+1 এটা দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে যেহেতু এনটা এখানে অযুগ্ম, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ ইকুয়াল টু 21 হবে। তাহলে তোমাদের পরীক্ষাতে যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন নিশ্চয়ই 21 একটা অপশান দেওয়া থাকবে, আর এই ট্রিক্সটি দিয়ে তোমাদেরকে অঙ্কটি করতে হবে। তাহলে নির্ণেয় ভাগশেষ হচ্ছে 21। এরপরে দেখো দুটি অঙ্ক এখানে লেখা আছে, যে একটা অঙ্ক হচ্ছে যে 2⁻30 + 2⁻31 + 2⁻32 + 2⁻33 কত দ্বারা বিভাজ্য। এরকম অঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এটা কীভাবে সহজভাবে কম সময়ে করা যায়। তাহলে প্রথমে অঙ্কটা করছি, যে 2⁻30 লিখছি একবার, প্লাস 2⁻31 প্লাস 2⁻32 প্লাস 2⁻33, এটা বলেছে কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে, যে 12 আছে, 14 আছে, 15 আছে, 16 আছে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, দেখো কীভাবে করছি, যে 2⁻30, 31, 32, 33 আছে, তাহলে সবার থেকে কমটা আমরা কমন নিয়ে নেবো। তাহলে 2⁻30টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে প্রথমটাতে 1 পড়ে থাকবে। তারপর এটাতে দেখো 30 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 পড়ে থাকবে, মানে 2⁻1, তাহলে 2 হচ্ছে। আবার 2⁻32 থেকে যদি 2⁻30 কমন নাও, তাহলে এখানে 2 স্কোয়ার পড়ে থাকবে। আর 33, 2⁻33 থেকে যদি 2⁻30 নিয়ে নাও, তখন 2⁻3 পড়ে থাকবে। তাহলে অঙ্কটা অনেকটাই সোজা হয়ে যাচ্ছে। 2⁻30 ইন্টু, দেখো এই ক্যালকুলেশনটা করতে পারবে, এই ক্যালকুলেশনটা কত হবে, এটা হচ্ছে 1 + 2 + 4 + 8। পরিষ্কার। তাহলে এটা হচ্ছে 2⁻30 ইন্টু 4 আর 8 12, 12 আর 3 15। ঠিক আছে, তাহলে যে ফাইনাল এক্সপ্রেশনটা আসলো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এই যে 15 দিয়ে গুণ আছে, 15 দিয়ে গুণ আছে মানে কি, এটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে নির্ণেয় যে অপশানটা সেটা হচ্ছে সি, এই 15-এর আনসারটা হবে। তাই এটা 15 এখানে এসছে, 15-এর সাথে ইন্টু আছে, মানে অবশ্যই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। একই রকমভাবে যে দ্বিতীয় যে অঙ্কটা আছে এখানে, 4⁻61, 4⁻62, 4⁻63, 4⁻64, এই অঙ্কটা একদম সেম, যাতে তোমাদের সুবিধা হয় ওই জন্য আমি দুটো অঙ্ক পাশাপাশি লিখেছি। তাহলে এখানে সবার থেকে কম আছে কত, 4⁻61 সবার থেকে কম আছে। তাহলে আমরা 4⁻61 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে প্রথমটাতে 1, তারপরেটাতে থাকছে শুধু 4, তারপরেটাতে 4-এর স্কোয়ার থাকছে, আর তারপরেরটাতে 4⁻
3 থাকছে। ঠিক আছে, তাহলে এখানে 4^61 থাকলো। আর এই ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশনে যদি করি আমরা 1 + 4 + 4 কত 16, আর এটা হচ্ছে 64। তাহলে এখানে আমাদের 4^61টা থাকছে, আর এটা হচ্ছে 4 আর 6 10, 10 আর 5 15, 5 15 5 হাতে রইল 1, এখানে হচ্ছে 7 আর 8, তাহলে 85 হচ্ছে। এরপরে আমরা দেখব কি যে এখানে অপশান কী কী দেওয়া আছে। 3 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 3 দিয়ে দেখো এই 85টা দেখেই আমরা বলবো যে কী দ্বারা বিভাজ্য। তো 3 দিয়ে 85 বিভাজ্য নয়, 11 দ্বারাও বিভাজ্য নয়, 13 দ্বারাও বিভাজ্য নয়, কিন্তু 17 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সঠিক যে অপশানটা সেটা হচ্ছে 17। এইভাবে এই ধরনের অঙ্কগুলো মানে যখন এরকম অঙ্ক দেবে তখন এই প্যাটার্নই দেবে যে পরপর যেমন প্রথমটাতে 2^30, 31, 32, 33, এভাবে পরেটাতে 61, 62, সবার থেকে কমটা কমন নেবে, আর ব্র্যাকেটের ভিতরে যে এক্সপ্রেশনটা পাবে সেটা অত্যন্ত সোজা হবে, সেটা খুব কম সময়ে করতে পারবে, এবং ফাইনালি যেটা ইনটু হিসাবে বা গুণফল আকারে আসবে সেটা দেখে আমাদেরকে বিচার করতে হবে যে কী দ্বারা বিভাজ্য হবে। তো এরপরের অঙ্কটি কী দিয়েছে, কোন সংখ্যাটি দ্বারা 6টা 5 আছে এখানে যে বিভাজ্য, 555 বিভাজ্য। তো এরকম ধরনের অঙ্ক থাকলে আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্ক মানে সংখ্যা যেটা পরপর 6টা আছে, তখন সেই সংখ্যাটি 3, 7, 11, 13, 3, 7, 11, 13, 37, 39, 37 আর 39 এগুলো দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা দেখবো যে কোন অপশানটা এখানে আছে। তাহলে এখানে সঠিক যে অপশান সেটা হচ্ছে 7। ঠিক আছে, দেখো বাকিগুলো আর নেই, তাহলে 7 হচ্ছে সঠিক আনসার। তাহলে এই ধরনের অঙ্কের জন্য কিন্তু এই ট্রিক্সটাই মনে রাখতে হবে যে যদি পরপর 6টা অঙ্ক বসানো থাকে তাহলে সেই সংখ্যাটি 3, 7, 11, 13, 37, 39 এগুলো দ্বারা বিভাজ্য হয়। আর এগুলোর মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অপশান থাকবে এবং সেটাকে দাগ দিতে হবে।